কচু শাক রান্না করার জন্য প্রথমে হাফ কাপ পরিমাণ পানি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি বেশ কয়েকটা, সামান্য হলুদের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ পরিষ্কার করা চিংড়ি মাছ। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বলক উঠে আসলে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া কচুর পাতা এবং ডাঁটা দিয়ে দিব। আমি কিন্তু এখনো কোনো লবণ দেইনি। আর এটা যত সিদ্ধ হবে ততই কিন্তু কমে যাবে। এখন কিন্তু পরিমাণে অনেক দেখা যাচ্ছে। আর এই শাকের রং সবুজ আ ঠিক রাখার জন্য অবশ্যই ঢাকনা ছাড়াই কিন্তু সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে যদি শাক সিদ্ধ করতে যান সেক্ষেত্রে শাকের কালার কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে, সবুজ কালার থাকবে না। তো এরপরে উল্টে পাল্টে এখন আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি। অনেকে দেখা যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে, তবে আমার কাছে পার্সোনালি চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি সুস্বাদু লাগে। আপনাদের কাছে কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাক যেদিন রান্না করি বিশ্বাস করেন মাছ মাংস থাকলে আমার খেতে ইচ্ছে করে না। আমার কাছে এই শাকটা খুবই প্রিয় আর এভাবে রান্না করলে তো আর কোনো কথাই নেই। ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। শাকটা যখন অলরেডি প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। প্রথমে লবণটা দিলে কিন্তু পরিমাণটা ঠিক করতে পারবেন না, এক্ষেত্রে লবণটা বেশি হয়ে যেতে পারে। লবণ দেওয়ার পরে শাক থেকে কিন্তু আরও পানি বের হবে আর এই পানি দিয়েই এখন আমি শাক ভালো মতো সিদ্ধ করে নিব। শাকটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। এরপর এটা বাগার দিব বা তেলে ফোড়ন দিব। এর জন্য এখানে সয়াবিন তেল দিয়েছি একটা কড়াইয়ে। এরপর একটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া আমি হালকা ছেঁচে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। যখনই ব্রাউন কালার চলে আসবে বা এমন সোনালী কালার ঠিক তখনই আগে থেকে সিদ্ধ করা কচু শাক দিয়ে দিব। দিয়ে এখন উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। আর সামান্য যে চিনি দিয়েছি চিনিটা দেওয়ার কারণেও কিন্তু সবুজ রঙটা বজায় থাকবে, শাকের কালারটা পরিবর্তন হবে না। আর সেই সাথে টেস্টটাও অনেক ভালো আসবে। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আর নামানোর আগে এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এভাবে বাসায় যারা কখনো কচু শাক রান্না করেননি একবার হলো রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এমন শাক হলে কিন্তু আর কিছুই লাগবে না গরম ভাতে। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।